আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম আমার পেজের নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর শুরুতেই আমি কিছু কাঁথার কালেকশন দেখিয়ে নিচ্ছি। এই কাঁথাগুলো আমি আমার এক ইউটিউব বন্ধুর কাছ থেকে অর্ডার করেছিলাম। ওনার ফেসবুক পেজ আছে, তার সাথে ইউটিউব চ্যানেলও আছে। ওনার সাথে আমার পরিচয় হলো ইউটিউব চ্যানেল থেকেই। আপুর চ্যানেলের নাম হলো ফাতেমা বুটিক্স অ্যান্ড হবি। আর আপুর পেজ থেকে আমি 10টা নকশি কাঁথা অর্ডার করেছি। সময়ের অভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই কাঁথাগুলো আমার দেবরের বেবি হবে, তাদের জন্যে আমি অর্ডার করেছি। আর আপুর নকশি কাঁথার ডিজাইনগুলো অনেক সুন্দর। এগুলো সব ডিজাইনে আপু নিজ হাতে করেছে। সবাই আপুর চ্যানেলটা একটু সাপোর্ট করে যাবেন। আপুর চ্যানেলের নাম হলো ফাতেমা বুটিক্স অ্যান্ড হবি, আর আপুর নাম হলো কানিস ফাতেমা। আপুর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। আপু নিজ হাতে এই ডিজাইনগুলো করে। আপু কিন্তু নকশি কাঁথার ডিজাইনগুলো লাইভে এসে শেখায়। আপনাদের যারা নকশি কাঁথার ডিজাইন শিখতে চান, আপুর কাছ থেকে শিখতে পারবেন। উনি কিন্তু লাইভে এসেই শেখায়। আসলে আমি তো সময়ের অভাবে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আপুর দেওয়া প্রত্যেকটা কাঁথার ডিজাইনে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ওই যে নেভি ব্লু কালারের কাঁথাটা দেখতে পাচ্ছেন, ওটার ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে। আমার হাতে খুবই সময় কম ছিল, তাই আর আমি খুলে দেখাতে পারি নাই। আমি অনেক ব্যস্ত ছিলাম তখন তো এই ভিডিওটা করাই হয়েছিল রমজানে। আর এখন গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে বাসায় আসার পর বাসার অবস্থা তো সবাই দেখতে পেরেছেন, অনেক অবস্থা খারাপ ছিল। তার মধ্যে বাসার মধ্যে আর কি সব বাজার শেষ হয়ে গেছে, কিছুই ছিল না। পরের দিনে আমি বাজারে চলে গেছি আমার যা কিছু লাগে তা নিয়ে আসার জন্য। এই যে এখানে মুড়ি, কেক, নুডলস, মানে শুকনো বাজারগুলোই শেষ হয়েছে। ডিম, আটা কিছুই ছিল না। আর এত কাজের ভিতরে এখন আবার বাজার করেছি, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমার কাছে খুবই প্যারা লাগছিল ওই সময়টা। আর এই বাসায় আসার পর এখনও আমার কোনো বোনই আসে নাই। এখন আমার বোনেরদের বাচ্চাদের স্কুল বন্ধ। স্কুল তো খুলে যাবে, মানে তার মধ্যে আরও 2 দিন ছিল বন্ধ। এখন বোনেরা বলতেছে আসবে। ওনারা আসতে বলে নাই, আমি বলছিলাম আসার জন্য। পরে আবার ইরফান মুস্কানের এক্সাম থাকবে, তখন আমি মেহমানদারি করতে পারবো না। তাই বলছি এখনই আসার জন্য। তাদের জন্য আবার এখানে কিছু শসা, গাজর, লেবু, ধনিয়া পাতা এগুলো নিয়ে এসেছি। এগুলো ছিল না আর কি বাসায়। আর বাচ্চাদের জন্য এখানে কলা নিয়ে এসেছি। আমার বাচ্চাদেরকে আমি সবসময়ই কলা খাওয়াই। আর চাপা কলাটা এনেছি আমাদের জন্য, বাংলা কলাটা এনেছি বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা আবার চাপা কলা একদমই খেতে পছন্দ করে না। এই কলাটা নাকি দাগ থাকে, বেশি পেকে যায়। সবসময় বাংলা কলা খায় ওরা, তাই ওদের জন্য এখানে বাংলা কলা নিয়ে এসেছি। সবসময় আমার হাজব্যান্ডের বাজার নিয়ে আসে, এখন আমি এনেছি। বাজারটা যেহেতু বেশি ইমার্জেন্সি ছিল, তার জন্য আমাকে করতে হয়েছে। আর মাছ মাংস কিছুই কিনতে হয় নাই, এগুলো আগে থেকেই ফ্রিজে ছিল। এই তো এখানে আমি চিংড়ি মাছ তেলে ভেজে নিচ্ছি, সব কিছুই গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে আর কি। আপনাদের সাথে এত কাজের ভিতরে কিছুই শেয়ার করতে পারি নাই। বাজার করা থেকেও বাজারটা গুছিয়ে রাখাটা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। বাজার করে আবার বাজার গুছাতে হয়, আমার কাছে মোটেও ভালো লাগে না। আর এখানে এই যে মুরগি, গরুর মাংস সব কিছুই নামিয়ে নিয়েছি। গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, আর মুরগিটাও লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি তেলে ভাজার জন্য। আজকে ব্রয়লার মুরগি ভাজি করব। আমার হাজব্যান্ড আসার সময় যে মুরগি দিয়েছিল আমার শাশুড়ি, ওই মুরগিটাই ছিল ফ্রিজে, আর মুরগি ছিল না, তাই ওই মুরগিটাই আজকে রান্না করব। আর শহরের মধ্যে এখন অ্যাভেলেবেল মুরগি পাওয়া যায় না, কারণ সবাই তো গ্রামে চলে গেছে। শহরের বাজারগুলো একটু অফে ছিল, আমি যে টাইমটাতে গেছিলাম বাজারে আর কি। রাজগঞ্জে পাওয়া যায়, রাজগঞ্জে আর যাই নাই, রানীর বাজারে গিয়েছিলাম। রানীর বাজারটা যেহেতু বাসা থেকে একটু কাছে, রানীর বাজারে যাওয়ার পর তো সোনালি মুরগি নাই, শুধু ব্রয়লার মুরগি আছে। ব্রয়লার মুরগি তো আমার বাসায় আছে, তার জন্য আর ব্রয়লার মুরগি কিনা হয় নাই। আর এই তো এখানে আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অন্য পাশে আবার অন্যান্য কাজও করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা একটু অগোছানো, আজকের ভিডিও না, সবগুলা ভিডিও এখন অগোছানোই হচ্ছে, কারণ আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না। আমার কাছে সব কিছু প্যারা মনে হয়। রমজানে যেহেতু বেশি পেঁয়াজ কাটা হয়েছিল, তখন তো আমরা বাসায় চলে গিয়েছি, তাই পেঁয়াজগুলো আমি ডিপে রেখে গেছি। এখন এগুলো বের করে এই তো গরুর মাংসের সাথে দিয়ে দিয়েছি। আজকে মাংস মাখানোর সময় পেঁয়াজ দেওয়া হয় নাই,
মাংস কষানোর পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে এখন কিছুটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। আমরা সবসময় গরুর মাংস এভাবেই রান্না করি। এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি যেহেতু রান্নাঘরের জানলাটা খুলে রান্না করি, তার জন্যে অনেক ধোঁয়া হয় আর কি, বাতাসে অনেক ধোঁয়া হয়, ভিডিও করতে একটু অসুবিধা হয়। কিন্তু বাইরে যেহেতু অনেক বাতাস, জানলা খুলে রান্না করলে খুবই ভালো লাগে, বাইরের ওয়েদারটা অনুভব করা যায়। আর এই তো গরুর মাংস রান্না করা শেষ। এই যে অন্য চুলায় আমি চিংড়ি মাছের মশলাটাও কষিয়ে নিলাম, এখন চিংড়ি মাছটাও রান্না করে নিব। এই ভিডিওটা কিন্তু আজকের না, এই ভিডিওটা অনেক দিন আগের। আমি যখনই এসেছিলাম বাসায়, আমি এসেছি 25 তারিখে, 27 তারিখ রাতে আমার বোনেরা এসেছে, তার ভিতরে 26 তারিখে তো আমার বাসায় এত কাজ ছিল, আমার অবস্থা পুরোই খারাপ ছিল, বাসার অবস্থা তো আরও বেশি খারাপ ছিল। সব কিছু সামলিয়ে মেহমানদারি করেছি, সব কিছু মিলিয়ে বুঝতে পারছেন কতটা প্যারাই ছিলাম। তার মধ্যে তো বাচ্চা কাচ্চা আছেই, বোনেদের বাচ্চা, আমার বাচ্চা, সবাই কিন্তু অনেক প্যারা দেয়, অনেক দুষ্টামি করে বাচ্চাগুলা। সব কিছু সামলিয়ে তারপরে এখন গিয়ে আমি ভিডিওটা আপলোড করেছি। আর আমার বোনেরা তো শনিবারে চলে গেছে, দেখা যায় রবিবারে স্কুল খোলা বাচ্চাদের, রবিবার থেকে ওদের স্কুল খুলে গেছে, তার জন্য মোটেও ভিডিও এডিট করতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই। এখন গিয়া একটু সময় পেয়েছি তাই ভয়েস দিয়েছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করতে পেরেছি আর কি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমারও খারাপ লাগে, ভিডিও করে রাখি কিন্তু সময় পাই না ভিডিও আপলোড দেওয়ার। এই তো চিংড়ি মাছ রান্না করে এখানে আবার মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। আর বোনেরা যেই দিন এসেছে ওই দিন তো আর এই আয়োজনটা করি নাই, বোনেরা আসার পরের দিনে এই আয়োজনটা করেছি। এখানে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, তার সাথে আমাদের জন্য একটু করলা ভাজি করে নিলাম। বাচ্চারা যেহেতু করলা খাবে না, আর রোজার পরে তো মাংসই দিন যাচ্ছে, আর রুচি বেরানোর জন্য এখানে একটু করলা ভাজি করে নিলাম। আমরা তো ওই খাবারগুলো একদমই খাবো না, কারণ একদমই ভালো লাগে না। করলা ভাজি দিয়ে যতটা তৃপ্তি পুরাই খেয়েছি, কিন্তু মাংস দিয়ে ওইরকম তৃপ্তি পুরাই আমি খেতে পারি না। আমার কাছে কিন্তু নর্মাল খাবারই ভালো লাগে, কিন্তু সবসময়ই আমি গর্জিয়াস খাবার আয়োজন করতে পছন্দ করি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে। সবসময়ই আমার মাংস এগুলোই রান্না করতে হয়, বাচ্চারা মাংস ছাড়া কিছুই বুঝে না। আর সবার জন্য এখানে পোলাও রান্না করেছি, পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, আমার বোনেরা অনেক পছন্দ করেছে। আর এখানে রাতের বেলা সবার জন্য মাছ ভাজি করে নিচ্ছি, পরের দিন তো ওরা চলে যাবে, আর সকাল সকাল রান্না বান্না ভালো লাগে না, তাই রাতে এখন সব কিছু রান্না করে নিচ্ছি। এখানে মাছ ভাজি করব, মাছগুলো এখন তেলও ভেজে নিচ্ছি। অফ ক্যামেরাতে মাছটাও ভাজি করেছি, ওটা আর ভিডিও করা হয় নাই, বাচ্চারা অনেক আনন্দ হই হুল্লা করতে আছে। সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তার জন্যেই আর মাছ রান্না করার ভিডিওটা করা হয় নাই। এই যে এখানে আবার কলিজা বোনা করে নিয়েছি, কলিজাগুলো অনেক দিন আগে আমার হাজব্যান্ড এনেছিল বাড়ি থেকে, তখন আর রান্না করা হয় নাই, রমজানে এত কিছু খাওয়া যায় নাই, তাই এখন এগুলা রান্না করে ফেলেছি। আর বোনেরা আসার সময় তরমুজ, মিষ্টি, দই অনেক কিছুই এনেছে। তরমুজটা তো খাওয়া শেষ, লাস্ট অংশটা একটু শেয়ার করলাম আর কি, লাস্ট অংশটাও শেয়ার করতাম না, এটা টেবিলের উপরে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন দই, মিষ্টি অনেক কিছুই এনেছে, বাচ্চারা অনেক মজা করেছে, আনন্দ করেছে। ওনারা চলে যাওয়ার পরের দিনে মুখে রুচি পেরানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার শাক আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়ার শাক কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এই শাকগুলো আমাদের ওই যে বাড়ি থেকে এনেছি, আমার শাশুড়ি দিয়েছে, আর এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। এখানে আবার আমার যে কাজ করে, কাজের ভাবি এখানে ভর্তা বানিয়ে দিয়েছে, শুটকি, শিম এগুলো দিয়ে ভর্তা বানিয়েছে। এই ভর্তাটাও খেতে ভীষণ মজা হয়েছে। আমার কাছে কিন্তু নর্মাল খাবার খেতেই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ এই রকমের খাবার দাবার। এই যে এখানে মিষ্টি কুমড়ার পাতাগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আগে তো ডাঁটাগুলা কষিয়ে নিলাম, তারপর শাক দিয়েছি, শাকটাও ভালোভাবে কষিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতেই পাতাটা রান্না করে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।